প্রতিটি জার্সি সেই দেশকে প্রতিনিধিত্ব করে। সেই দেশের নিজস্ব সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্য উঠে আসে জার্সিতে। জার্সি দেখেই চেনা যায়, বলা যায় কোন দেশের জার্সি এটা। চলছে চ্যাম্পিয়ন্স ট্রফি, সেখানে খেলছে বাংলাদেশও। এই টুর্নামেন্টে দুটি জার্সি রয়েছে বাংলাদেশের, একটি পুরনো, একটি নতুন। এই নতুন জার্সি নিয়ে বেশ সমালোচনায় মেতে উঠেছে ভারতীয় কিছু গণমাধ্যম। তাদের ভাষায় টুর্নামেন্টের সবচেয়ে বাজে জার্সি নাকি বাংলাদেশের। স্পোর্টস কিডা, ইয়াহু স্পোর্টস সহ বেশ কয়েকটি গণমাধ্যম বাংলাদেশের লাল জার্সিটিকে সবচেয়ে কম রেটিং পয়েন্ট দিয়েছে। সামনের অংশে গাঢ় লাল রঙের মধ্যে হালকা সবুজ রঙের প্রলেপ রয়েছে বাংলাদেশের রঙিন জার্সিতে। পাকিস্তানের বিপক্ষে প্রথম প্রস্তুতি ম্যাচে এই জার্সি পরে মাঠে নেমেছিল টাইগাররা। টুর্নামেন্টের অংশ নেওয়া ৮ দলের জার্সির রেটিং পয়েন্ট করেছে স্পোর্টস কিডা, যেখানে সবচেয়ে বেশি 10 পয়েন্ট পেয়েছে ইংল্যান্ডের জার্সি, আর সবচেয়ে কম মাত্র 2 পয়েন্ট পেয়েছে বাংলাদেশের জার্সি। জার্সি নিয়ে রেটিং করা প্রতিবেদনটিতে বলা হয়, এবারের টুর্নামেন্টে 3 দল বাংলাদেশ, শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকা দুটি জার্সি নিয়ে খেলছে। জার্সিতে 3টি দলের কেউই তাদের সুনাম ধরে রাখতে পারেনি এবং সন্দেহাতীতভাবে এদের মধ্যে বাংলাদেশের জার্সিটা সবচেয়ে জঘন্য। সহজভাবে জার্সিটিকে ব্যাখ্যা করা কঠিন। লালের মাঝে গাঢ় সবুজের ছাপ একেবারেই চোখের জন্য বেমানান। কেবল সামনের অংশটাই নয়, পিছনের অংশ একই চিত্র। বাংলাদেশের মতো শ্রীলঙ্কার জার্সিকেও 2 পয়েন্ট দেয়া হয়েছে। পাকিস্তানের জার্সিকে 6.5, দক্ষিণ আফ্রিকা 7, অস্ট্রেলিয়া 8, ভারত 8.5, নিউজিল্যান্ড 9 ও ইংল্যান্ডের জার্সি পেয়েছে 10 পয়েন্ট। এখন কথা হচ্ছে জার্সির রেটিং করাটা কতটা সুবোধের কাজ। জার্সি ভালো না খারাপ বা জঘন্য এটা বলার কতটা ইখতিয়ার আছে সেই সব ভারতীয় গণমাধ্যমের, তা নিয়ে প্রশ্ন থেকেই যায়। প্রতিটি দেশের নিজস্ব সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্য রয়েছে, তার প্রেক্ষাপটে তৈরি হয় জার্সি। সেই জার্সি জঘন্য না ভালো সেটা বলা তো বেশ অনুচিতই।